সকলে জানেন 1971 সালে আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন 78 সালে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি প্রতিষ্ঠা করার জন্য দেশ বলিদান হয়েছে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন রাজনৈতিক দল সেদিন ব্যর্থ হয়েছিলেন। আমাদের আপনাদের বুঝতে হবে এবং আমাদের নেতা কর্মী তাদেরকে আমি সবসময় বিনয়ের অনুরোধ করি, বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শৃঙ্খলা এবং আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান সেটি পুরোপুরি অনুসরণ করে যেটি দেশ দিতেছে সেজন্য ডক্টর আব্দুল মঈন খান আলোচিত। আমরা সেই নেতার পাশে থেকে সেই আলোচিত মানুষের পাশে থেকে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। আমার বক্তব্যের পূর্বে ঢাকা মহানগর মহিলা দলের বক্তব্য বক্তা সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। উনি যে কথাটা বলেছেন সেটি সত্য। আমি শেষ করে দিচ্ছি, বিন্দু ভাই একটুখানি শেষ করে দিচ্ছি, আমি সময় নেব না। আমি শুধু একটি ইতিহাস বলবো, একটি কথা 2 মিনিটে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নদীমাতৃক বাংলাদেশকে শস্য শ্যামলা উর্বর ভূমি করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কর্মসূচি নিয়েছিলেন। সেই যুগান্তর কর্মসূচির নাম ছিল কালকাটা কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নরসিংদী জেলার পার্শ্ববর্তী ইউনিয়ন মহীশূরায় সেখানে কালকাটা কর্মসূচি পালন করে আমাদের নরসিংদীর গর্ব বিএনপি প্রতিষ্ঠাতা সদস্য সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ খানের নেতৃত্বে তার পরবর্তীতে ইউএমসিতে একটি সভা হয়েছিল, রাজনৈতিক সভা। সেই সভায় শহীদ রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন এই মাঠ থেকে একজন কৃষক এসে শহীদ রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য সামনে থেকে আগাচ্ছিলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্বে নিয়োজিত সরকারের বাহিনী তাকে বাধা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিগত হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে সামনে আছে ওনার পাশে বসে বক্তব্য দিয়েছিলেন। সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তার দল করে এবং খাদ্যমন্ত্রী মোমেন খান এই নরসিংদীকে সারা বাংলাদেশের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সাংগঠনিক চালায় উন্নত সাংগঠনিক তারা তৈরি করেছিলেন। আমরা যারা আজকে এই দলের সাথে সম্পৃক্ত আছি অনেকেই বক্তব্য দেয় ডক্টর আব্দুল মঈন থেকে ফাঁস করাতে হবে। আমি আপনাদেরকে বলবো, আমার সহযোগিতা বলবো, বিনয়ের সাথে বলবো, ওনার পিতা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। আজকে মঈন খান এবং মানুষ প্রত্যাশা করে সেই সরকার দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল আগামী যে রাষ্ট্র দেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনৈতিক গুণাবলী সেটি আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কাজী আমরা ওনাকে ফাঁস করাবো না। আমরা সকলেই আমরা চিন্তা করে এবং মনে ধারণ করি যে ওনার পিতার ন্যায় সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট দিয়ে ওনাকে বিজয়ী করবো এবং জাতীয় সংসদে পাঠাবো এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে